আসসালামু আলাইকুম। তো আজকে আমি সি হুইট স্যুপ, কারণ আমি এটাকে বলি যে প্রত্যেকেরই যাদের শরীরের প্রবলেম রয়ে গেছে, আমি আপনাদেরকে রিকমেন্ড করব ডেইলি সি হুইট স্যুপ খান। বাংলাদেশের শাক সবজি ফল এগুলো জানেন, এর পরিবর্তে আপনি যদি ডেইলি সি হুইটের স্যুপ খান, আপনার শরীরের যে সেলের নিউট্রিয়েন্টস রয়ে গেছে, আমি বলছি শাক সবজি থেকে এবং ফল থেকে যা দরকার এক্স্যাক্টলি এই সি হুইট থেকেই তা পাচ্ছে। সি হুইটের মধ্যে এতগুলা উপাদান রয়ে গেছে আমাদের শরীরের, অন্য কোনো খাবারে এতগুলা উপাদান নাই। আমি মনে করি যে আমাদের জীবনটা সমুদ্রের পানি থেকেই আসছে, আর এই সি হুইটটা কোথায় হয়? সমুদ্রে হয়। এই জন্য আমি বলি যে এইটার সাথে আমার শরীরে একটা সম্পর্ক রয়েই গেছে। আপনারা এখন অনেকে জানেন যে ইনসুলিন রেজিস্ট্যান্স, আমি বলি যে ইনসুলিন রেজিস্ট্যান্স যাতে হরমোনাল ইমব্যালেন্স রয়ে গেছে, ওদেরই থাইরয়েডের প্রবলেম দেখা যায়। আর থাইরয়েডের নিউট্রিয়েন্টস যা দরকার, স্পেশালি আয়োডিন, থাইরোসিন, সেলেনিয়াম, জিঙ্ক, এগুলো সব এর মধ্যে রয়ে গেছে। এর মানে কি, যারা সি হুইট খাবেন, স্যুপ খাবেন, ওদের থাইরয়েডের প্রবলেম থাকবে না। কারণ আপনার থাইরয়েড হরমোন তৈরি করতে যা নিউট্রিয়েন্টস দরকার, এইসব মানে বিল্ডিং ব্লক দরকার, এর মধ্যে সব রয়ে গেছে। সবচেয়ে ইম্পর্টেন্ট, সি হুইট আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকে দূর করবে, মানে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াবে। তো দেখেন কত একটা জিনিস, মানে আমি সবসময় বলি যে 90% রোগ হচ্ছে আইআর মানে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে। সি হুইট আপনাকে ইনসুলিন রেজিস্ট্যান্স সাহায্য করতেছে এবং পুরো থাইরয়েড হরমোনের, থাইরয়েড গ্ল্যান্ডের যে কাজ, সেটাকে সম্পূর্ণভাবে সে ইমপ্রুভ করবে। আর বাকি যে বললাম সেলের যে নিউট্রিয়েন্টস, এর মধ্যে রয়ে গেছে আপনার, যদিও শুকানো হয়েছে তবুও এর মধ্যে রয়ে গেছে এনজাইম। আমি দেখাচ্ছি, তবুও যে সি হুইট দেখেন শুষ্ক অবস্থা, যেটা আমাদের শোরুমে পাওয়া যায়, আমাদের সেল সেন্টারে পাওয়া যায়, এটা হচ্ছে এই সি হুইট। এখন আমি দেখাবো যেটা ভিজালে কি হয়। দেখেন আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, এক্স্যাক্টলি একই কোম্পানির এক্স্যাক্টলি এই সি হুইট আমি বাংলাদেশে পাঠিয়েছি। এখন এটাকে ধুইতে হবে, ধোয়ার পর দেখেন কি হচ্ছে, দেখেন কি তাজা পাতা দেখতেছেন, মানে এর মধ্যে সব নিউট্রিয়েন্টস, আমাদের এনার্জি প্রোডাকশানের সেলের নিউট্রিয়েন্টস, এর মধ্যে সব নিউট্রিয়েন্ট রয়ে গেছে। আপনি এর মানে কি, আপনি সি হুইটের মাধ্যমে আপনার সেলের যা দরকার তা আপনার বডিকে সাপ্লাই দিয়েছেন। তা এই জন্য বলি যে সি হুইট একটা, কি বলবো, আমাদের যে সেলস সেন্টার রয়ে গেছে, সি হুইটের চেয়ে অন্যতম অন্য কোনো খাবার নাই। আমি আপনাদেরকে এই জন্য বারে বারে রিকোয়েস্ট করি যে এই সি হুইটের স্যুপ খান। আর না হয় বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন। আপনি মনে করেন জাস্ট ডাল, আমরা জানি যে দুই ধরনের ডাল হয়, একটা ঘন ডাল, একটা পাতলা ডাল। আপনার পাতলা ডাল তৈরি করেন ভালো পানিতে, অন্য কোনো কিছু না অ্যাড করে। এরপরে ডাল পাক শেষ হওয়ার পরে যেভাবে পাক করেন, এরপরে আপনি যে ধোয়া সি হুইটটা আছে, জাল বন্ধ করে জাস্ট এটা অ্যাড করবেন। অ্যাড করে আপনি জাস্ট ঢেকে রেখেন 15 মিনিট, আপনার ডাল হয়ে গেছে। এখন সি হুইট ডাল স্যুপ বলা হয়, বুঝছেন তো? শুধু ডাল না, এখন হয়ে গেছে এটা অত্যন্ত নিউট্রিশাস ফুড হয়ে গেছে, মানে সেলের খাবার হয়ে গেছে, নট অনলি আমাদের ডাল। এই গেল এক ধরনের স্যুপ। নেক্সট স্যুপ আপনি তৈরি করতে পারেন। আপনি এই স্যুপটা তৈরি করেন, আমি এখন দেখাবো কী দিয়ে তৈরি করবো। স্যুপটা তৈরি করবেন, এরপরে আপনি 4টা ডিম, মানে যে কোনো আমাদের এখন ডিম পাওয়া যায়, আপনারা ওই ডিম ইউজ করবেন। 4টা ডিম জাস্ট আপনি সি হুইটের স্যুপে রেখে দিবেন। মানে সি হুইট স্যুপ কিন্তু পাক করা শেষ, এরপর ডিমটা রেখে দিবেন। এতে করে ডিমটাও আপনার থাকবে, যেটা আমি বলি যে কুসুমটা কাঁচা থাকবে এবং সাদা অংশটা পাক হবে। এবং এইটা হয়ে গেল কি, আরও আপনি 4টা ডিম যোগ করতে আসছেন আপনার এই সি হুইটের স্যুপের সাথে, অত্যন্ত টেস্টি। তাহলে আমাদের একটা গেল ডালের স্যুপ, আর একটা হচ্ছে ডিম দিয়ে সি হুইটের স্যুপ কীভাবে তৈরি করবেন। নেক্সট, আমাদের দেশে সামুদ্রিক মাছ পাওয়া যায়, তাই না? আমি সামুদ্রিক মাছ খেতে আপনাদেরকে বলি।
এই সি হুইট স্যুপ হওয়ার পরে আপনি জাস্ট আগে মাছটা একটু স্টিম করে নেবেন, কারণ মাছ একটা ঘন থাকে, স্টিম করে নেবেন বা বয়েল করে নেবেন, পানিটা ফেলে দিবেন। ওই মাছটা স্যুপ শেষ হওয়ার পরে জাস্ট এর ভিতরে রেখে দিবেন। আর যারা মাংস লাইক করেন, মনে করেন আমি মাঝে মাঝে বলি যে মুরগির মাংস যদি মনে করেন ন্যাচারাল হয়, ফ্রি রেঞ্জের মুরগি হয়, আপনারা ওই মাংস সিদ্ধ করার পর, মাংস সেপারেট পাক করার পরে আপনি ওই মাংসটা ওইখানে অ্যাড করতে পারেন। এর মানে যে কোনো যে ডাল, সারা ডালটাকে পাক করতে হবে, আর বাকি জিনিসগুলা আপনাকে স্যুপ শেষ হওয়ার পরে এরপর আপনারা এগুলো অ্যাড করবেন, এরপরে রেখে দিবেন, এরপরে খাবেন। মানে আপনার সম্পূর্ণ একটা খাবার দিয়েই আপনার সব পাচ্ছেন। প্রোটিন থেকে আরম্ভ করে শাক সবজির মধ্যে রয়ে গেছে, তার মধ্যে রয়ে গেছে কিছু কার্বোহাইড্রেট, দ্যাটস এনাফ ফর ইউর বডি। মানে এইটাকে আমি বলবো যে ডায়াবেটিসের একটা খাবার, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স মানে আপনার দূর করার জন্য এইটা হচ্ছে একটা ঔষধ। আপনি সব কিছু তৈরি করার পরে আপনাকে দুইটা অপশন, যার যেভাবে ভালো লাগে, মানে পাকটা করার পরে এরপরে আপনারা কোকোনাট অয়েল অ্যাড করবেন, আর না হয় অলিভ অয়েলও অ্যাড করতে পারেন, আবার দুইটাও করতে পারেন। দ্যাটস অলসো ভেরি গুড ফর হার্ট ডিজিজ। মানে 1 চামচ, মনে করেন একটা পোর্শনের জন্য, একজনের জন্য 1 চা চামচ কোকোনাট অয়েল এবং 1 চা চামচ অলিভ অয়েল। এটা কিন্তু বলছি রান্নার পরে, ওই সময় কোনো হিট থাকবে না, মানে আপনি এটা স্টপ, মানে এটা অ্যাড করলেন, আপনি 2টা তেল ইউজ করুন, 1 চামচ। দিস ইজ ভেরি হার্ট হেলথি ফুড অলসো। তাহলে আসুন সি হুইট স্যুপ আমরা সবাই খাবো। আমাদের সুস্থ হতে হবে, এই জন্য আমাদের এটা খেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।